যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড, সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। ডেঙ্গু একটা মহামারী রোগ। ডেঙ্গু মানুষের মৃত্যু ঘটায়। ডেঙ্গু মশা 200 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানুষকে কামড়ানোর জন্য। ডেঙ্গু মশায় কামড়ানো মানে ডেঙ্গু হবে। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে। একবার এক এক রূপে তারা, ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম, এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে। এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। কাজে আপনাদেরকে অনুরোধ থাকবে, যেটা প্রশাসক সাহেব বলেছেন, প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে, ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে, বাহিরে আপনাদের রক্ষিত যে টয়লেট আছে যদি অব্যবহৃত হয় তার কমোটে বা প্যানের ভিতরে যেন পানি না জমে থাকে, সারফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে, অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড, সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। কারণ আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না।